আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওতে আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, 2 থেকে 3 দিন কোনো আমি ভিডিওতে আসতে পারিনি। আর কেন আসতে পারি নাই, আমার টিম মেম্বার শাহজাহান উনি অনেক অসুস্থ, ওনার জন্যে কিন্তু আমরা ভিডিওতে আসতে পারি নাই। তার জন্য আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে নেবেন না। আর শাহজাহানের জন্য অবশ্যই দোয়া করবেন। ও এতটাই অসুস্থ, হয়তো বা আমার ক্যামেরার সামনে আর কোনো দিন আসতে পারবে কিনা জানে না। তো ওনার জন্য দোয়া করতে ভুলবেন না, দোয়া করবেন। আর শুধু ওর জন্য না, আমার গোটা টিমের জন্য দোয়া করবেন। এই রাত্রের বেলায় বিভিন্ন জায়গায় ভৌতিক স্পটে যেতে হয়, সেখানে গিয়ে কিন্তু বিভিন্ন রকমের ঘটনা ঘটে। এর মধ্যে থেকে অনেকে ছোট ভয় পেয়ে থাকে। এই বাগানে এসে কিন্তু শাহজাহান অসুস্থ হয়ে যায়, আমি বুঝতে পারি নাই। দেখতে পাচ্ছেন এই 6টা গাছের এখানে কিন্তু ওনার উপরে একটা জিনের আসর হয়। আমি কিন্তু ওখানে বন্দি করে রেখে গেছি। এখান থেকে যাওয়ার পরেই শাহজাহানের সাথে এরকম ঘটনা ঘটে গেছে, তার জন্য ভিডিওতে আসতে পারি নাই। তো এখানে আসন দিয়েছি, আমরা অনেক আগেই এসেছি। কি আছে সেটা দেখব। অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর পুরো বাগানটা আমি ঘুরে দেখাবো। আর এখানে তো সেই জিনকে বন্দি করে রেখেছি, যারা বিগত ভিডিও দেখছেন অবশ্যই বুঝতে পারছেন। আর আজকে কিন্তু আমরা ক্যামেরায় আছি। আর ছোটো ভাই, এর আগে কিন্তু আমি পরিচয় করে দিছি। তোমার নামটা বলো। মোহাম্মদ সবুজ হোসেন। মোহাম্মদ সবুজ হোসেন। এবং মোড়ে আছে আমি নাহিদ। আসসালামু আলাইকুম। লিমন হোসেন। আমি জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সবাই চিনেন। তো যাই হোক, অবশ্যই আমার পাশে থাকবেন। আর ক্যামেরায় কিন্তু মিনারুল। আচ্ছা, আমরা একটু এদিক দিয়ে ঘুরে আসি। ওই আমার লাঠিটা দাও তো, কালোটা। আর তুমি ওই ধূপবাতিটা হাতে নাও। আল্লাহ ভরসা। এটুকু আসার কারণ আপনারা বুঝতে পারছেন যে আমরা কোনো ওই দিক থেকে ভিডিও ধারণ করি। এই বাগানে ঢোকার পরে এইদিকে এসে সাধারণের সাথে যে ঘটনাটা ঘটে যায়। আচ্ছা, আমি দেখাই, তোমরা আমার পাশে থাকবে। সমস্যা নেই। ঠিক এই জায়গায় কিন্তু শাহজাহানের সাথে একটা ঘটনা ঘটে যায়। আমি মোমবাতি জ্বালিয়ে রাখছি। আসার পরে যেহেতু ওই গাছের বন্দি আছে, তো আমি ওখানে হাজির করব, এই জন্য কিন্তু ওখানে আসন দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এইখানে বন্দি আছে। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথেই থাকেন এবং কমেন্ট করেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওদিকে যাওয়ার দরকার নাই তো। আসো, ওই এইটা এখানে রাখো মাঝখানে। আচ্ছা, ভাই মোমবাতি একটা পড়ে গেছে মনে হয়, এটা ওখানে যাওয়ার দরকার নাই তো। হুজুর, দাঁড়াও, আমি তো আগে বলছি।
আমাকে কিন্তু এখানে আটকে রেখে গেছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি বলছি তো এখানে আসার দরকার নেই। কি বলে এখানে? তো এখানে কি বলে তুই এখানে? এদিকে আসো। আমি তো ওনাকে বন্দি করে রাখছি, ওখানে হাজির করে এখানে নিয়ে আসবো। আগে হাজির হয়ে গেল। এটা ধরো তো, তুই অনেক কষ্ট দিচ্ছিস আমাকে এখানে, অনেক কষ্ট দিচ্ছিস। ধরো ধরো তো। না না, ক্ষতি হবে না। আমাকে এখানে বন্দি করে দিয়ে এটা হাতে রাখো। একদম মনে হয় নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আর আমি এখানে যে কষ্টে আছি, তোর কি এটা কিছু মনে হচ্ছে না? আয় থাম। ওনার অনেক কষ্ট। আমি ধরি, একজনে ধরি, আর আপনারা তুমি ওর গায়ে দড়ি লাগাবে, বুঝছো? একজন একজন করে একটু মাথায় দড়ি লাগাবে। এই যে একজন, এই যে একজন, এই যে একজন। কি করতে? ওঠো তো, খারাপ। ওঠ। তুমি ছেড়ে দাও। আচ্ছা, এই যে টান করো, টান করো। লাঠিটা তোমার হাতে রাখো তো, ওই লাঠিটা। থাম এখানে, থাম থাম। শক্তি কাটিস তুই। অনেক বল। যাই দাও, যাই দাও। লাঠি পড়ে গেছে আমার। টান দাও। তোর আরেকটা দড়ি ছিল না? মাথায় লাগাও তো। ওই জন্য ওর হাতে। লাগাও তো। ধরো 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 ধরো। গাছের মাথায় পেঁচ দাও, পেঁচ দাও। ধরে ধরে রেখো। যখন ওখানে আগে থাম থাম থাম। বসে থাক। বেশি লড় লাঠিটা আগে দাও, দাঁড়াও। যাও ইয়াত নাও, খোপে নাও। আসলে নাও, আসলে নাও, আসলে নাও। যাও আসলে। আসলে ঢোকাও, আসলে ঢোকাও। তুমি এই পাশে আসো। ধরি এই দিকে বাঁধো। এটা যে নরম আছে তো। নাই, এইটা আগে সরা দেও তো। দড়ি ছিঁড়ে ফেলেছে। কিন্তু এটা ভালো করলি না রে। থাম। তোর কি হয়েছে কর? তোকে তো আমরা এখানে ডাকিয়ে আনবো, তাই না? ডাকার আগ দিয়ে এরকম দৌড়াদৌড়ি ছোটাছুটি কি জানি করতেছো? তুই হ্যাঁ তুই আমাকে বন্দি করে রেখে গেছিস। হ্যাঁ। তুই কি জানিস না আমার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কি না হচ্ছে আমি কি করে আমি বলবো? তো কারো ক্ষতি করি না রে। ক্ষতি কি আমরাই তোর করেছি? তুই তো আমার ক্ষতি করছিস এখানে এসে। তবে ক্ষতি করলাম, এখানে আসছিস কেন? এই আশাটাই ক্ষতি। হ্যাঁ, আমি তো কারোর ওই ক্ষতি গাছ করতে থেকে একটা চাইনি। ডাল ভাঙো তো। তোরা নিজে ইচ্ছায় এখানে এসে একটা ডাল ভাঙো তো। তোরা খেজুরের ডাল তোরা ভাঙো। পায়ে পা দিয়ে
তোরা ক্ষতি ডেকে আনছিস। আমরা পায়ে পা দিই। আমি কারো ক্ষতি করি নাই। আমি কারো ক্ষতি করি নাই। ও যে ওখানে যে জোরাজোরি করলো এটা কেন করার দরকার ছিল? এই কি দরকার? এখানে তো তোকে ডাকবই আমি। তোকে ডাকার জন্য কোনো আয়োজন করছি। লাঠি লিখে সেই খাওয়া হতো। তুই বুঝতে পারছিস না রে। কি বুঝবো? আমি এই 4 দিন কি কষ্টে ছিলাম। 4 দিন কষ্টে আসলো। তোর জন্য আমরা যে কতটুকু কষ্টে আছি তুই এটা জানিস? তুই আমার টিম মেম্বার শাহজাহানের গায়ে যে হাজির হওয়ার পরে যে ক্ষতিটা করেছো, উনি কোনো ভিডিওতে আসতে পারেনি। উনি একদম অসুস্থ হয়ে আছে। ওনাকে কোন শাস্তি দেবে এটা বলেন। আজকে যদি শাহজাহান থাকতো তো কি হতো জানিস? বন্দি তোর করে গায়ে এতক্ষণ আগুন জ্বালাই দিত। বন্দি করে আর নদীতে ফেলাই দিয়েছে। ওর যে সমস্যা এর কোনো সমাধান নাই নাকি? কি দেখিস তুই? আমার কোনো সমাধান হবে না। কি দেখিস তুই? ওই দিক কি দেখিস? ওইদিকে কি আমার দেখছিস? সাথে কথা কর। এটা তো তোকে বলবো না। আই! আই, ওটা কি দেখছিস? আই! আই! এটা কি লিখছে বুঝছো না? এটা মন্তর দেবো এখন তো। তুই কোনো রকম বেয়াদবি করবি না আমার সাথে। আমি কিন্তু কারো ক্ষতি করি না। আমি কারোর সাথে কোনো বেয়াদবি করি না। বেয়াদবি করিস না, এতে সালবার সাথে এরকম হারানি করার দরকার ছিল। হ্যাঁ? তোদের ছাড়বার এখানে আসিস তুই এখানে আসিস কেন? আহ! গরমই অন্যরকম। এই চোখ নামায় কথা কর। গরম দেখা গরম দেখা আমার সাথে কথা কর। পুরাই ফেলা দেন। সাধারণ অবস্থা কি সেটা কখন? সাধারণের অবস্থা হ্যাঁ, ওইটা এই পাশে দাও। উনি বাঁচবে না। বাঁচবে না। তার আগে তোর যে মৃত্যু এটি তুই জানিস? এই, তুই হ্যাঁ আমার মৃত্যু করবি? হ্যাঁ, হ্যাঁ? তোর মতো করবি না। ধরো তো, এই! লাগাও তো। এই! আমি বলবো যে, আমি বলবো। বলবো তাই বলে বলে পাইছো তুই? লিমন ওই পাশে দাও। বাল বলবো না বলে হ্যাঁ লাগা বুঝুর হ্যাঁ এটা কি করলে সাধারণ দ্রুত সুস্থ হবে সেটা বল। কথা বল। হ্যাঁ, অসুস্থ হবে না। ও আর সুস্থ হবে না? লাগাও তো, লাগাও তো। ঠিক আছে, ঠিক আছে, দেখো তো সোজা আঙুলে ঘেয়ে উঠবে না, আমি বুঝতে পারছি। কি করলে দ্রুত সুস্থ হবে সেটা বল। তাড়াতাড়ি বল কি হলো? উনি সুস্থ হতে পারবে না। তোর গলায় দড়ি লাগাবো, বুঝছো? ফার্স্ট মারিবি ভাই দেখে আমার কাছে দাও তো। তোর গলায় দড়ি লাগাবো, বুঝছো? তোর কি দেখিস? তুই তোর কথা আমার সাথে কথা কর। তুই আমার সাথে কথা কর। হুজুর যা বলে তাই ভাই তাকে কি বলবো? হুজুর যা বলে ঠিক করে তুই কিন্তু বেশি করছিস রে। এই আবার কা বেশি করছিস তোকে কিন্তু একদম মেরে ফেলবো। হ্যাঁ, করে ফেলবো। এই দেখে ওকে সরতে বলে এখান থেকে একদম। আয় কি করছিস তুই? আয় কি করছিস তুই? হ্যাঁ? কি করছিস বুঝতে পারছিস না? থাম। হুজুর কপি পর গালা দিবি একদম হাতে পায়ে দড়ি লাগা বাজি হালাবি যাতে লড়তে তুই না পারে কারা বুঝিস? তোর এখানে একবার আটকাতে যাবো তো। আমাকে বিপদ গাড়া তোর যাবে। দুই হাত নিতে ইয়া করতেছে না। তোকে গাড়বো। ওকে জম্মে শিক্ষা দেবো হয় কবি আর নয় জীবন হারাবি একবারে গেরো দিও না, খুলে দেওয়া লাগবে পরে। ওনাকে শাস্তি দিতে গিয়ে কিন্তু আমার রোগের উপরে আবার লড়াচড়া করিস তুই যদি আসে না তো। নে, দ্রুত কথা কব, তোকে মুক্তি করে দিয়ে চলে যাবো। মিনারুল, জি হুজুর। শোন, কি করলে দ্রুত সুস্থ? এবার কোনো হাতে বাঁধছে, এবার পা বাঁধতো কিন্তু। আর যে কি করলে পিপর কারা বুঝিস? হাত পা পেয়েছে তুমি নদীর ফালাই দেবো কিন্তু। ওই সামনে নদী আছে, নদীর ফালাই দেবো। হ্যাঁ হ্যাঁ,
নিয়ে যাবে এখান থেকে উদ্ধার করে কে নিয়ে যাবে? তোমার মতো কবিরাজ ঠেকাইতে পারবে না এখান থেকে তো উদ্ধার করে নিয়ে যাবে। তো কোন বাপ আছে সেটা তো দেখা। তো কোন বাপ উদ্ধার করে সেটা তো বল। লাগা তো কোন বাপ উদ্ধার করে লাগা তো দেখি। কত কত? ডাকে ডাকে কোন বাপ আছে ডাক। কোন বাপ আছে ডাক। ডাক দে। এই ডাক তো তোমার বাপ রাখতে হবে কেন তো তুই করছিস যে তোকে উদ্ধার করলি যাবি। সাধারণকে কি করছে দেখছিস এই জন্যই তো তোকে এই শাস্তি দিচ্ছে। এখানে এসে সাধারণ যদি অসুস্থ না হতো আমার আসার দরকারই ছিল না। তোকে আমি বন্দি করে রাখছি। তোরা এখানে আবার এখানে আসন করছি, এখানে তোকে আমি ডাকবো। তোরা রাত্রের বেলা হ্যাঁ জানিস না যে রাত্রের বেলা আমরা চলাফেরা করি হ্যাঁ করিস তো এটা জানি তোরা জানিস জানি হ্যাঁ? জানি। তাহলে আমাদের রাত্রেবেলা মানুষও চলাফেরা করে। ডিস্টার্ব করিস কেন আমাদের চলাফেরা চোখ নামায় এই চোখ নামায় কত কর, চোখ নামায় কত কর। কেন হাই কেন বলবো না তুই কি চাচ্ছ আমার কাছে কত, কি চাচ্ছ আমার কাছে? তোর কাছে তুই চোখ রাঙাচ্ছ কেন? কিচ্ছুই চাচ্ছি না রে হ্যাঁ তোদের কি বুঝতে না গল্প কি তুই কিন্তু হুম আমাকে অনেক কষ্ট দিছিস যেমন কি কষ্ট দিলাম তোকে? তুই এই গাছের মধ্যে আমাকে বন্দি করে রেখে গেছিস হ্যাঁ আমার সবার যারা সবাই উন্মুক্ত ঘোরাফেরা করছে উন্মুক্ত আমি পারি নাই রে আমি পারি নাই তুই পারিস নাই, না, তুই যার কোনো দিনও পারবো না এটা জানিস, কি? কোনো দিনও পারবো না। এই, এখন থেকে উন্মুক্ত তোর জীবন আর হবে না, তোর জীবন আর উন্মুক্ত হবে না, এটা সঠিক। সাধারণ কি করবো? তোর সহপাঠী আর কয়জন আছে, কে কোথায় আছে, সবাই ঘুরতেছে ফিরতে তুই দেখতেছো, কিন্তু তোর জীবনে আর উন্মুক্ত হতে পারবো না। তুই উন্মুক্ত করে দে উন্মুক্ত করে দেবো, কীভাবে করে দেবো? তুই আমাকে উন্মুক্ত কর তাহলে হ্যাঁ আর আমি কারো ক্ষতি করবো না বুঝিস। আর শাহজাহান হুম ওই যে টিমের শাহজাহান হ্যাঁ ওনাকে আমি যেটা করছি হ্যাঁ ওইটা ফেরত নেওয়া সম্ভব না ওটা সম্ভব না। না এখন তুই যদি আমাকে মেরেও ফেলিস আমার সম্ভব না তুই আমাকে মেরে ফেললে মেরে ফেলতে পারিস কিন্তু ওইটা আমার পক্ষে ফেরত নেওয়া সম্ভব না আমি পারবো না তার মানে কি সাজানে কি আমরা সুস্থ করতে পারবো না? ওটা সম্ভব না বলছে। সুস্থ করতে বিনিময়ে ও কি কিছু চায় ভাই? যদি কোনো কিছু চাওয়ার দরকার হয় সেটা বল। আমার কোনো কিছু চাওয়ার নাই সাধারণকে সুস্থ করতে ওনাকে সুস্থ করার যাবে না তোকে বলছি কিন্তু ওনাকে সুস্থ ও করতে তো সাধারণ সুস্থ হবে না, এগো বাঁচা রাখার কোনো প্রয়োজন নেই, এই, এগো আগুনে পুরাবো। এই, সাধারণ যত সুস্থ হবে না এক বাঁচা রেখে লাভছি, এক ঠিক রেখে লাভছি আমাদের। কি করছে শুনছো? হ্যাঁ ও যদি সুস্থ না হয় তাহলে তোকে আমার ছাড়ার আর দরকার হচ্ছে না। ওনার হাতের বাঁধনটা খুলে দাও। তোর এই বাগানে আর কজন কোন জায়গায় থাকিস একটু দেখাতো, ডাক দিত, যদি হয় আমি দেখবো তোরা কয়জন থাকিস, তোরা কোন উন্মুক্ত আমি আছিস। যদি চাই হ্যাঁ তোদের এইখান থেকে একজনকেও ফিরে যেতে দিব না বুঝিস। হ্যাঁ, আল্লাহ বাদ দিন কিন্তু তোর। ফিরে যেতে দিব না একজনও তোরা হ্যাঁ ভালোভাবে মায়ের করে ফিরতে পারবি না তোকে আমি এই বাঁধন ছাড়ি দেবো। হ্যাঁ, তুই এই ইয়ে পার হয়ে যা, তুই পারিস নাকি? আমি আসন গাড়ি দিতাম যা। হ্যাঁ দে তুই দে তুই তোর কিরম ক্ষমতা দে বুঝিস। দে আর যদি না পারা হয় তাহলে কিন্তু যদি না ধরতে পারিস তাহলে তো আগুনে পুরাবো ডাইরেক্ট। দে তুই দে বুঝি শুনি কিন্তু বলছি দে দে ওদের খুলে দেবো। দে খুলে দে দে খুলে দে আর দে দাও খুলে দাও। আবার পেছনে খুলতে দে। বাগানটা কিন্তু আমি বন্দি করে রাখবো, বাগানের বাইরে যেতে পারবে না। জি হুজুর, ওনার একটা ক্ষমতা আমি দেখতে চাই। দাও খুলে দাও তো দেখি। আমি আসবো কি? হ্যাঁ আসো। হুজুর আপনি আসার পরে খুলে দিই। যাও তুমি ওখানে চলে যাও। আমি চলে যাব? হ্যাঁ চলে যাও। আমি আসন বন্ধ করে রাখি।
ছাড়বো তো অবশ্যই। আজকে তোদের একটাকো এখান থেকে যেতে দেবো না রে। দাঁড়া। তাই আমাকে যে কষ্টটা দিছিস, আমি জীবনেও বন্ধের কষ্ট বুঝি নাই, সেই কষ্টটা আমাকে তুই বুঝিয়ে দিছিস। দাঁড়া। বন্ধুরা কত বড়। যাও খুলে দাও, দেই কইটা দেই দেখ, খুলে দাও। দেবো হুজুর। হ্যাঁ খুলে দাও। আসন কাটছিলেন? হ্যাঁ দড়ি সহই দেবো না, দড়ি মাথা থেকে? দড়ি না, দড়ি সহ দাও। ওকে আবার খুঁজবনি কোথায়? হুজুর দিলাম কিন্তু। দাও, তাড়ি দাও। তুই তো আমি কাটে হাতে রাখছিস কেন রে? তুই আমাকে জেলা দিছিস, কিন্তু আমাকে জায়গা দিচ্ছিস না। তুই কি আমাকে বকা ভাবছিস? তার হাতে একটি বসে দাও। তুই আমাকে কেটে ও দে, ও দাঁত কাটি নাই। কেটে দে, তুই কেটে দে, দাঁড়িয়ে হাত দিও না। তুই কেটে দে, কি করবো কাটি দিলে? দে কেটে দিতে, হ্যাঁ কেটে দিতে। তাহলে এইটুকুই তোর পার হওয়ার ক্ষমতা নাই, আর তুই আমাকে কি ক্ষমতা দেখাবো কত? এইটুক তোর পার হওয়ার যদি ক্ষমতা না রাখে, তাহলে আর কোন ক্ষমতা তোর কাছে আমি পাবো? কইছি তোদের দাঁত আবার পুরা দেবো একবারে। তুই কি বলবি? এই যাও, তুই পুরাই দিবি? এই যা, তোর ক্ষমতা দেখে যা। যা তোর কই দেবো যা। এখানে এসে শাহজাহান কিন্তু যে অসুস্থতা ভোগ করছে, আজকে শাহজাহান যদি এখানে থাকতো ওনাকে কিন্তু এভাবে ছেড়ে দিত না। তোদের একটা কোথায় যেতে মনে এখান থেকে দে। কে আছে? যে কজন আছে তোমার গায়ে সেফটি আছে? হ্যাঁ হুজুর, আছে। এই সবুজ ভাই এটা হেঁটাও তো। বন্দি করে রাখো, বাড়াইতে পারে। হ্যাঁ কি বুঝবো কত? কোনটা তুমি? তুই পার হতে পারিস না। তোর কেমন ক্ষমতা পার হওয়া থেকে? তুই পার হ। আমার এখানে তোর এত বড় ক্ষমতা, তুই পার হ। এই পার হ, পার হ। বারবার এটাই তো কথা। তোর ক্ষমতাটা নেই। ঠিক আছে আপনি? বুকে খাবার দাও তো। বাইরে নিয়ে যাও, হাত পা টান করো। রাইট। যাও যাও যাও, তুমি বাইরে করে দাও, না দেখে বাইরে পারে নাই। পারবে না তো, আমি বন্দি করে রাখছি। যাওয়ার দরকার নাই এরকম। এটা তো বাগানে যে কয়জন থাকে এটা কিন্তু আসলে এখনো শোনা হয়নি। ওনাকে ছেড়ে দেওয়ার পরে এরকম দৌড়াদৌড়ি করে লাভ নাই, তো ও তো বার হতে পারবে না। ওই পেট জানতো কি বলছিস? তোরা কি দেখছিস? কি দেখছিস?
এই তোদের একটা কথা দিতে হবে না এখানে অনেক কথা দিচ্ছে রে তোদের তোদের করে দাও অনেক কথা দিচ্ছে আর কোন বাপ আছে ডাকবে ওই যে সব কোথায় আছে ওই যে দড়ি ধরে গাড়িতে চলে গেলে গেছে হ্যাঁ ভাই এ ফজল এখানে বাঁধো যদি তোদেরকে আমি এখানে আসতে বলছি থাকবি তো তুই এখানে চলে গেলে কেন দেখি কথা চ্যানেল খোলো চ্যানেল খোলো একটা ঠাস করে মাথা খারাপ আছে ভাই আসলে না আসলে না আসেন বাইরে ডাইরেক্ট পুরো ফেলা দিবেন আসলে না আসলে না কার দেখাচ্ছে আর শক্তি দেখাচ্ছে আর শক্তি কতখান দেখাচ্ছে আপনি দেখা দিবেন এই, আমার পাওয়ার এখনো দেখিস নাই কি পাওয়ার দেখো তোর পাল্লাস কবিরাজের পাত দেখ কবিরাজ কি করতে পারে আর না পারে তোর কি পাওয়ার দেখো ক তুই ডাকছিল চলে গেল লাভ হলো কি তুই পারলে আমার গায়ে হাজির হতো কত ক তোর কোন বাপ আছে আসতে ক ওই যে ক্যামেরাম্যান আছে ধরতে ক আর ডাকলুই যে থাকলো না কেন হ্যাঁ ওরা আছে আছেই তো ওরা তো আছেই কিন্তু এখন এখন তো কই গেল পেছনে মনে আছে না দপ্তর তো পুরাবো মনে আছে এই, হ্যাঁ মনে আছে আবার চিল্লিস আবার এই চিল্লা চিল্লি কম করে এই ছোকরা না কেউ কাকা চলুন, এই, এই এদিক কাকা তোর কি এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে কি করবো তুই লিমন এটা একটু এইবার নিয়ে আসো কি তো করবো তোর বাপের থেকে এই আগুনের ভিতর তো কাজ তোর করে বাপের কাছ থেকে তোকে রেখে দেবো কিন্তু একদম দাঁড়া মানে মুখের চাটম কিন্তু কমে নাই জি ওনার হুজুর যে ব্যক্তিত্ব শক্তি সেটা কিন্তু নাই যে মুখের চাটম করে নাই তুই কি চাস কত দেখি তুই চাষটা কি সেটা কর আমি হ্যাঁ আমি তোদের কাছে কিছু চাই না কিছু চাস নি না কিন্তু হ্যাঁ তোরা আমাকে বন্ধ করে রেখে গেছিস সেখানে হ্যাঁ আমার ওটা তো 3 দিন তো বন্দি রাখছিলাম যে এই গাছ থেকে ওই গাছ তুই বেড়াতে পারবি আর এখন বন্দি করবো সারা জীবনের জন্য তুই আর কোথাও যেতে পারবি না বোতল বন্ধ করে নদীতে ঠিক আছে। তুই তাই 6টা গাছে আমাকে বন্ধ করে রেখে গেছিস হ্যাঁ আমার কি 6 গাছে হয় হয় তুই জানিস না আবার উঁচু গলায় কথা কয় আমরা পুরা জাহান হ্যাঁ করতে পারি আপনি আমাকে সামান্য 6টা গাছে রেখে গেছিস তুই যেহেতু সোজা কথা বলতেছো না কথা শুনতেছো না তো শুধু এক গাছ আমি বন্ধ করে রাখবো এবার শুধু এক গাছে তুই এবার আমাকে আমি ছেড়ে চলে যাই আজকের মতো তুই কিন্তু বন্ধে আমাকে শুধু এক গাছে তুই থাকবি আয়, তুই আমাকে বন্ধ করে রাখ কোনটা পছন্দ এই দুইটার মধ্যে কোনটা পছন্দ কর আমি বন্ধে থাকতে পছন্দ না তুই পছন্দ জানিস- না? তুই জানিস আমি বন্ধে থাকতে পছন্দ না তাহলে গলা নিচু করে ক্ষমা চা যে আমাকে ছেড়ে দাও আমি ছেড়ে দিয়ে চলে যাবো তোর কাছে আর কোনোদিন আসবো না তোর কাছে ক্ষমা চাবো আমি হয় বলে কি হ্যাঁ এই কি বলে রে হ্যাঁ এ হলুদটা করতে তোর কোন বাপের ডাক দেবো ডাক দে এই, তোর একটাই হলুদটা করতে তুই যদি এই হুজুরকে রে, এই তোর হুজুরকে লিমন ওই পাশে যাও তুই যদি ক্ষমা না চাস তোর কাছে আমি শুধু ক্ষমা চাবো না এই দুই গাছের মধ্যে তোর কোনটা পছন্দ সেখানে থাকবো সারা জীবন আমি কোনোদিন যদি আসি তো খুলে দেবো না আসলে তোর এখানে থাকতে হবে জি হুজুর এইটুকাই আমার এখানে থাকতে হ্যাঁ হবে এখানেই থাকতে হবে বুঝিস? বুঝেছি হ্যাঁ বুঝেছি বুঝিস কিন্তু বুঝেছি তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু ক্ষতি কার হবে লাভ হবে ওটা আমি জানি না তোর কোন গাছ পছন্দ সেটা বল আমি কাছে থাকবো না গাছে থাকবো না না। তাহলে ক্ষমা চা সবার সামনে বল যে আমি আমাকে ক্ষমা করে দেওয়া হোক আমি চলে যাব এই বাগানে আর থাকবো না এই বল হ্যাঁ আমরা চিন্তাতে তোদের মালিকের কাছে ক্ষমা চাবো এই বোকা তুই ভাবলি কেমন রে এই, তোর মতো এটা আসবে কেমনে? হুজুর ওকে বন্দি করে দিয়েই যান ওই ডাইরেক্ট পুরাই দেন ও যেটা চাচ্ছে সেটা করে ছেড়ে দেয় এই, আমি এই, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস আমার সাথে। এই গাছে আমি এই, রেখে তুই দিই কিন্তু আমার বেশি বাড়াবাড়ি করছিস। এই, তুই, এই, ওনার মারার দরকার নেই ওনাকে মারলে আমার রোগীর কিন্তু ক্ষতি হচ্ছে জি হুজুর লাইক এখান থেকে আমি আজকের মতো বিদায় নেব আজকে ভালোই বুঝতে পারছিস না তোর এর আগে আমি 6 গাছে বন্দি রাখছিলাম আজকে কিন্তু ওনাকে আমি এক গাছে বন্দি করে রাখবো এক গাছ না পদ্মক গাছ পর্যন্ত বন্দি করে দেন যত লড়া চলে না এই না এটা করবি না এই এটা করবি না এই আমাকে বন্ধ করবি না আমাকে উন্মুক্ত করে দে এই দাঁড়া মুক্ত দিচ্ছে এই, আমি কিন্তু গাছে থাকবো না রে তোকে পড়ছি কিন্তু
আয় তোরা কি দেখছিস? এদের একটা যদি দিবি না। তাকে আয় আমাকে ছেড়ে দে দে। দড়িটা খুলে নি। খোলো, দুটো দড়ি খোলো। তুই আমাকে বন্ধ করিস না রে, তোর কিন্তু পরবর্তীতে ক্ষতি হবে। তুই করিস। তোর পরবর্তীতে তোদের ক্ষতি হবে, কিন্তু তোদের পরবর্তীতে ক্ষতি হবে রে। তোদের পা তোদেরকে আমি বলছিলাম কিন্তু বন্ধ করিস না রে, আমাকে বন্ধ করিস না, আমাকে বন্ধ করিস না। তোদের কিন্তু পরবর্তীতে ক্ষতি হবে রে, তোদের কিন্তু পরবর্তীতে ক্ষতি হবে। তুই করিস, আমাকে বন্ধ তুই ক্ষতি করিস করিস, কত পারিস? হ্যাঁ, করিস। হ্যাঁ। এর ভিতরে তো উদ্যম মাধ্যম কম হয়েছে। এরপরে বস্তু তো আর কি হবে? আমাকে বন্দি করে গেলে কিন্তু শাহজাহানকে একদম বাঁচাইতে পারবি না, আমি বলছি। তুই এখন করিস। তোরা ভাব, তোদের শাহজাহানকে আমি একদম মেরে ফেলবো। আল্লাহু আকবার। হুজুর আল্লাহু আকবার। শাহজাহানের জন্য দোয়া করবেন। উনি কোনো অনেক গুরুতর অসুস্থ। উনি বলছে যে শাহজাহান আর কখনো ভালো হবে না। তো আমি তার জন্য চিকিৎসা দিচ্ছি, চলছে। দ্রুত সুস্থ হবে আশাবাদী। আর ওনাকে কিন্তু আমি এই গাছে বন্দি করে রাখলাম। যদি আবার কোনো দিন আসি তবে ওনার সাথে আমি সাক্ষাৎ করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।